আজকে আমি আপনাদেরকে মুগশলা পিঠার রেসিপি করে দেখাবো। এই মুগশলা পিঠার রেসিপিটা খুবই ইজি। দেখুন, আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুগশলা পিঠার রেসিপিটা করার জন্য একটা কড়ার মধ্যে 2 বাটি জল নিয়ে নিচ্ছি। জলটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটা একটু গরম হয়ে গেলে যেই বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পুরোটা একবারে দিলে মেশানো যাবে না। দেখুন পুরো সুজিটা দিয়ে দিলাম। তারপরে জলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা আরেকটু শক্ত করে নিতে হবে। তারপরে একটা থালার মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে একটু ঘি মাখিয়ে দিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে দিতে পারেন। এবারে সুজির ডোটাকে নামিয়ে দিচ্ছি থালার মধ্যে। থালার মধ্যে নামিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই গরম অবস্থাতেই সুজির ডোটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা নারকেলকে এইভাবে কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর ওই বাটির 3 ভাগের 1 ভাগ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনির গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে ওই বাটিরই 1 বাটি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। ডোটাকে মাখিয়ে নেওয়ার পর ডোর মধ্যে থেকে দুটো বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। দেখুন এইভাবে দুটো বড় বড় করে লেচি কেটে গোল করে নিয়েছি। এদিকে একটা চাকতি বেলনির মধ্যে একটু তেল বুলিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে একটা লেচিকে নিয়ে এইভাবে ভালো করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে বড় করে বেলে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে গোল গোল করে কাটা হয়ে গেলে গোল করে কেটে রাখা রুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে উঠিয়ে নেব। আর সাইডের অংশগুলোকে ফেলে দেব না, অন্য লেচির সঙ্গে মিক্সড করে আবার বেলে নেব। দেখুন সব রুটিগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এবারে এই রুটিটার মধ্যে একটু পুর নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ঠিক যেইভাবে পুর পিঠা মুড়ে সেইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মুড়ে দিচ্ছি। ভালো করে শিল করে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। এবার এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য একটা পেনের পেছন দিক দিয়ে এইভাবে একটু গোল গোল করে ফুটো করে দিচ্ছি। দেখুন পুরোটাকে একই রকমভাবে করে নেব। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এরকমও রাখতে পারেন অথবা এইভাবে চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, পুরো ফুলের মতন। একই রকমভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যখন এইভাবে ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এই গরম তেলের মধ্যে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি।
এই দেখুন আরও একটা পিঠেকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পিঠাগুলোকে একটু ভেজে নেব। এইভাবে যখন একটু লাল হয়ে আসবে তখন এইভাবে উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। দেখুন এই পাশটা কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। সব পিঠাগুলোকেই একই রকমভাবে উল্টে নেব ছান্তার সাহায্যে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পিঠাগুলো যখন এরকম লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন তেলের মধ্যে থেকে তেলটা ভালো করে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এই দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আবারও একে একে করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একই রকমভাবে সব মুগশলা পিঠাগুলোকে তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। এই পিঠাটাকে আপনারা ভাজা অবস্থাতেও খেতে পারেন। আমি আজকে চিনি রসে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন যেই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি চিনি নিয়ে নিলাম। তারপরে এক বাটি জল নিয়ে নিলাম। যতটা চিনি নেব ততটাই জল নিতে হবে। চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে 4টে এলাচকে এইভাবে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইরকম একটু চিটচিট ভাব হয়ে গেলেই চিনি রসটাকে নামিয়ে দেব। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এই গরম গরম চিনি রসে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে করে সব পিঠাগুলোকে দিয়ে দেব। দেখুন কত সহজে এই পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এটা খেতেও খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর যদি বানান কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চিনি রসটাকে দিয়ে আধ ঘন্টা চিনি রসের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে, যাতে চিনি রসটা পিঠের মধ্যে ঢুকে যায়। দেখুন সব পিঠেগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন সব পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে একটা পিঠেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কীরকম হয়েছে ভেতরটা। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।